আমরা হচ্ছে শিল্পস্থল জোগাড় করতে আপনারা তো একটা ভালো কাজ করতেছেন আর আমরা একটা প্রচারণার জন্য আসছি। আপনারা দেখছেন যে তারেক রহমান দেশে এসে প্রথমেই বক্তব্যে বলছে যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানটাকে এটা নিয়ে কিন্তু আমাদের অনেক কিউরিয়াসিটি আছে। তো সেই প্ল্যানটা কি, সেই প্ল্যানটাই তুলে ধরার জন্য আপনাদের কাছে আসছি যে ক্রিয়া ক্ষেত্রে বা কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা কিভাবে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। এখানে আমরা একটা ফ্যামিলি কার্ডের কথা বলছি, যে ফ্যামিলি কার্ডটা আমরা প্রত্যেক মাসে আমাদের প্রত্যেক বাড়ির যে নারী প্রধান থাকবে তারা 2 থেকে 2.5 টাকা পাবে, অথবা এই সমমূল্যের পণ্য পাবে। তো এটা বাড়ির নারী প্রধানদের দেওয়ার কারণ একটাই, যে আপনারা জানেন যে আমাদের মায়েরা কিন্তু অনেক ছোটোখাটো বিষয় আমাদের বাবাদের উপর নির্ভরশীল হতে হয়। ধরুন অনেক সময় লবণ হয়ে গেছে বাসায়, এটাও বাবা কখন আনবে সেটার উপর নির্ভর করতে না, মায়েদের কাছে টাকা থাকে না। তো একজন মা যদি 2-2.5 টাকা পায়, সেক্ষেত্রে কিন্তু সে অনেক ছোটোখাটো সমস্যার সমাধান করতে পারে। এছাড়াও একজন মা কিন্তু সর্বপ্রথম ইনভেস্ট করবে তার সন্তানের পিছিয়ে। ধরুন প্রথম এই যে 2.5 টাকায় তো স্বাবলম্বী হওয়া পসিবল না। এটা কিন্তু একদিন বা 1 মাস বা 2 মাসে স্বাবলম্বী হতে পারবে না। কিন্তু একজন মা যদি প্রথম গ্রামের যারা প্রান্তিক, তারা যদি প্রথম মাসে 2.5 টাকা পায়, সেই টাকাতে তার কিছু মুরগি কিনবে, সেখানে ডিম দিবে, সেই ডিম সে তার সন্তানদের খাওয়ালো আবার বিক্রিও করতে পারবে। তারপরের মাসে সে যে টাকা পাবে সেটাকে তার সন্তানের পিছিয়ে খরচ করবে, একটা ভালো টিউশন দিবে। এইভাবে কিন্তু ডে বাই ডে তার স্বাবলম্বী হবে। তো আপনারা এগুলো একটু করবেন, এই প্ল্যান সম্পর্কে যে আমরা কীভাবে বাস্তবায়ন করবো। কোনো সমস্যা হলে আমাদের ক্যাম্পাসে এসে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আপনার কোন ডিপার্টমেন্ট? তো এখানে মানে হচ্ছে আপনার কম্বল টম্বল এগুলো বা ড্রেস এগুলো কয়দিন বলবেন আপনারা? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দেখছো যে তারেক রহমান দেশে এসে বক্তব্য বলছে যে উই হ্যাভ এ প্ল্যান। অনেকে প্রশ্ন করছে যে এই প্ল্যানটা কি। এই প্ল্যানটা উনি 31 দফা ইতিমধ্যে দিচ্ছে। আর হচ্ছে এখানে আমরা ক্রিয়াক্ষেত্রে কীভাবে আমাদের পরিকল্পনা কী, স্বাস্থ্যখাতে পরিকল্পনা কী, কর্মসংস্থানের ক্ষেত্রে পরিকল্পনা কী। আর বিএনপি বলছে যে 1.5 বছর 1.5 কোটি কর্মসংস্থান তৈরি করবে। এটা কীভাবে করবে? ধরো আমাদের যারা স্পোর্টস আছে, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে না, স্কুল লাইফে ভালো ক্রিকেট খেলতে পরে ন্যাশনাল টিমের আগে যেই তারা ধরে পড়বে। তারা তো তাদের সারা জীবন স্পোর্টিভ ক্যারিয়ার সেন্ট্রিক ছিল, তারা তো ঝরে পড়ছে, তাদের কোনো কর্মসংস্থান নেই। তখন আমরা এই যারা আছে তাদেরকে বিভিন্ন স্কুল কলেজে টিচার্স হিসেবে নিয়োগ দিতে পারি, স্পোর্টস টিচার। এইভাবে একটা কর্মসংস্থান তৈরি করবো। ঠিক একইভাবে আমরা একটা ফ্যামিলি কার্ড চালু করছি, যেটা বাড়ির নারী প্রধানরা পাবে। প্রত্যেক মাসে 2 থেকে 2.5 টাকা ক্যাশ অথবা সমমূল্যের পণ্য পাবে। এটা নারী প্রধানদের বিএনপি এই কারণে দিচ্ছে, তারেক রহমান এটাই বলছেন যে কেননা একজন পরিবারের নারী যখন তার কাছে টাকা থাকে, তার ছোটো ছোটো অনেক বিষয় কিন্তু বাড়ির আমাদের আব্বাদের উপর নির্ভর করতে হয়। কিন্তু মায়ের কাছে যখন থাকে, মা কিন্তু সর্বপ্রথম ইনভেস্ট করে তার সন্তানের উপরে, যে আমার সন্তান ভালো থাক, ভালো একটা শিক্ষকের কাছে পড়ুক। তো এই ফ্যামিলি কার্ডের 2.5 টাকায় যে একদিনে বা 1 মাসেই বা 2 মাসেই একজন স্বাবলম্বী হয়, বিষয়টা এরকম না। ধরো একজন মা প্রথম মাসে 2.5 টাকা পেলো, সে এটা দিয়ে কিছু মুরগি কিনবে, এবার মুরগি ডিম দিবে, সে তার সন্তানের ডিমের চাহিদা পূরণ করলো, পুষ্টি চাহিদা, আর কিছুদিন বিক্রিও করতে পারবে। তারপরের মাসে যে 2.5 টাকা হবে, এটা দিয়ে তোমাকে একটা ভালো টিউশনই দেবে, ভালো শিক্ষকের ব্যবস্থা করবে। এইভাবে আস্তে আস্তে কিন্তু একজন স্বাবলম্বী হয়ে যাবে। তো তোমরা এগুলো পড়বা, বলে আশা করি ভালো লাগবে। আর কিছু বুঝতে সমস্যা হলে আমাদের ক্যাম্পাসে আসে, আমাদের জিজ্ঞেস করবেন। আর পরে ভালো লাগলে অবশ্যই স্টুডেন্টস তোমাদের যে বন্ধু বান্ধব আছে, এটা শেয়ার করবা, যে বিএনপি রাষ্ট্র এগুলো করবে। ধন্যবাদ, দোয়া করবো। হ্যাঁ, কোন সেশন? ঠিক আছে। হ্যাঁ, সেই প্ল্যানে কী কী আছে? আমরা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা এখানে কী কী কর্মসূচি বাস্তবায়ন করবে? 1.5 বছরে 1.5 কোটি কর্মসংস্থান, ক্রিয়াক্ষেত্র, স্বাস্থ্যখাতে, এইগুলো প্রচারণার জন্য আসছে। এগুলো পড়বা, পড়ে ভালো লাগলে বন্ধু বান্ধব ক্লাসগুলো সবার সাথে শেয়ার করবো। ঠিক আছে? কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? ওদের আমরা আজকে এই যে তোমার তারেক রহমানের যে উই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানে বাস্তবায়ন কীভাবে হবে সেগুলো তুলে ধরার জন্য আসছে। বড় করে ভালো লাগবে, ফ্রেন্ডদেরকেও শেয়ার করবা। কি অবস্থা ছোট ভাই? একটু আমাদের যে তারেক রহমান এসে বলছে না যে উই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটা কি, সেই বাস্তবায়নের যে প্ল্যান, সেইগুলোই তুলে ধরার জন্য আপনাদের কাছে আসছে। এখানে পড়লে বুঝবেন যে আমাদের প্ল্যান কি, যে ফ্যামিলি কার্ড বা স্পোর্টস ক্ষেত্রে বা এডুকেশন ক্ষেত্রে আমরা কী করতে চাই।
এগুলো পরে আশা করি ভালো লাগবে। কোনো কিছু বুঝতে পারার সমস্যা হলে আমাদের ক্যাম্পাসে আসি, বাইরে আসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর ভালো লাগলে অবশ্যই আশপাশে সবাইকে শেয়ার করবেন যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে এগুলো করবে। প্ল্যানটা জানা দরকার না, এই জন্য এই প্ল্যানটা কি এটা জানানোর জন্য আপনার কাছে এই লিফলেট প্রচার করতে আসলাম। এবং বিএনপি যে 1 কোটি করে 1.5 বছরে 1.5 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে, সেটা কীভাবে করবে? কারণ আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা ভালো খেলে, অনেকে আছে না, কিন্তু সবাই কিন্তু ন্যাশনাল টিমে চান্স পায় না। তো সেই ক্ষেত্রে যারা ঝরে পড়ে তাদের কীভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, কারণ সে তো সারা জীবন সারা বছর থেকে তার ক্রিয়া শিখছে। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন কিন্তু স্পোর্টস টিচার হিসেবে তাদেরকে আমরা নিয়োগ দিতে পারি। কারণ আমাদের স্কুলগুলো আপনারা যেগুলো করছেন সেগুলো দেখছেন যে একজন শিক্ষকই সব ক্রিকেট, ফুটবল সব কিছু সব প্রদান করে। আবার একইভাবে এখানে আমরা হচ্ছে ফ্যামিলি কার্ডের কথা বলছি, যে ফ্যামিলি কার্ডে আমরা বাড়ির যারা মহিলারা নারীরা আছে তাদেরকে প্রত্যেক মাসে 2 থেকে 2.5 টাকা ভাতা দেওয়া হবে। এটা কেন মহিলাদেরকে দেওয়া হবে, এর কারণটা হচ্ছে আমাদের মায়েরা অনেক কিছুর জন্য বাবাদের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু একজন মা যখন এই 2.5 টাকা পাবে সে কিন্তু সর্বপ্রথম বিনিয়োগ করবে তার সন্তানের পিছে। সে চাইবে যে আমার সন্তান একটা ভালো শিক্ষক দিই, বা সে কীভাবে তাকে দিই। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কিন্তু একদিনেই কেউ স্বাবলম্বী হবে না, কিন্তু এই ফ্যামিলি কার্ডে যে 2.5 টাকা পাবে, এটা যে প্রথম মাসে যদি সে 10টা মুরগি কিনবে, এই মুরগি কিন্তু কিছু ডিম দেবে, সেই ডিম তার সন্তানদের খাওয়াবে, বেচতেও পারবে। পরের মাসে সে তার সন্তানের জন্য অন্য একটা কাজে ইনভেস্ট করবে, একটা ভালো শিক্ষক দিবে। এইভাবে দিনে দিনে তারা স্বাবলম্বী হয়। এই জন্য হচ্ছে বাড়ির নারী প্রধানদের এটা দেওয়ার কথা, কারণ আমাদের বাবাদের দিলে বাবারা অনেক সময় বন্ধুবান্ধব বাড়ির সামনে চায়ের আড্ডায় নষ্ট করে দেবে। এই জন্য মায়েদেরকে দেওয়া। তো দোয়া রাখবেন আপনারা, এবং এইটা পড়ে রিয়েলাইজ করবেন। কোনো সমস্যা মনে হলে আমরা তো ক্যাম্পাসে আসছি, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি ভালো লাগে, আশা করি ভালো লাগবে, তো এটা একটু সবার সাথে শেয়ার করবেন।